আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। চলছে মসুরের ডাউল রান্না। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন থেতো করে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সিদ্ধ প্রায় শেষের দিকে। তো সিদ্ধ হয়ে গেলে এতে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ঘেঁটে নেব। তো ঘেঁটে নেওয়া আমার শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চুলায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো বলক এসে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ এগুলো দিয়ে লাল করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ লাল করে বেরেস্তা করে নিয়ে এই কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে ডালটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার প্রিয় খাবার। তো যাই হোক, ডালটা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এরপরে পুঁই শাক রান্না করব, মানে ভাজি। তো পুঁই শাক, গাছের পুঁই শাক, এটা লবণ দিয়ে সিদ্ধ করলাম। করে এটাতে মনে করেন যে আমি নামিয়ে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন থেতো করা ছিল, সেগুলো বেরেস্তা করলাম। বেরেস্তা করে দেখতেই পাচ্ছেন শাকগুলো দিয়ে দিলাম। শাকে পেঁয়াজ আর রসুনটা বেশি দিলে অনেক মজা হয় শাক ভাজিতে। আমার প্রিয় খাবার শাক, ডাল, এগুলো হচ্ছে আমার প্রিয় খাবার। তো শাকের সাথে কাঁচামরিচ না হলে কখনো জমে না খাবার। তো ভাজা প্রায় আমার শেষের দিকে চলে আসছে। এই তো প্রায় শেষ হয়ে আসলো আমার রান্না। এবার নামিয়ে ফেলবো শুকনো মরিচ সাথে। তো এদিকে তিল ভর্তা করব। তিল এড়িয়ে নিলাম, খোসা ছাড়িয়ে ঝেড়ে নিলাম। তো চুলায় তিল ভাজতে হবে। মিডিয়াম আঁচে তিলটা ভেজে ফুটিয়ে নেব। এদিকে আজান হয়ে আসছিল, পরে আমি এটা নামিয়ে রেখে নামাজ পড়ে আসলাম। আগে নামাজ, যার কারণে আমি বাটা কষা করেছি তিলটা, এটা দেখাতে পারিনি, সরি। তো যাই হোক, এখন আসলাম। আসার পরে কাঁচামরিচ, পেঁয়াজ এটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া আমার হয়ে গেল। তো ভেজে আমার শেষ, দেখতেই পাচ্ছেন তো কতটা লোভনীয় লাগছে তিল ভর্তাটা।